আমি সাধারণত অন্য কোনো দেশকে নিয়ে মাথা ঘামি না, সেই দেশের মধ্যে কী না কী হচ্ছে সেটা তার নিজস্ব বিষয়। কিন্তু আমি এই নিউজটা নিয়ে কথা না বললে মনে হচ্ছে যে এটা নিজের কাছে নিজে অপরাধী মনে হবে। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। ইসকনকে প্রয়োজন কেন? কোনোদিন খিচুড়ি হবে, খিচুড়ি যখন আমরা করি ওটা 20 ভ্যারাইটিস, ডিফারেন্ট ভ্যারাইটিস থাকে, ওর মধ্যে অনেক কিছু থাকে, পৌষ্টিকও থাকে, যেরকম পনির, রাজমা হবে, খিচুড়ি, ভাত, ডাল, রাজমা আর দেওয়া হবে সোয়াবিন। অন্তত তারা দুপুর বেলাটায় ঠিকঠাক ভাবে প্রোটিনযুক্ত খাবার খেতে পারতো। এখন দেখতে পাচ্ছি নতুন সরকার ইসকনকে তুলে দিয়েছে। আর কোনো খাবার, রাজমা, বাঙালিদের আপনি জিজ্ঞেস করুন রাজমা জিনিসটা কি, বাঙালিরা বলতে পারবে রাজমা জিনিসটা কি? কোনো নন অ্যানিমাল প্রোটিনে অ্যাপার্ট ফ্রম সোয়া কোনো ফার্স্ট ক্লাস প্রোটিন। এটা একটু ভেবে দেখতে বলবো। ইসকনকে আমরা শ্রদ্ধা করি এবং ইসকনের প্রসাদ এবং খাবার আমি যথেষ্ট খাই, কিন্তু বাচ্চাদের কাছে না ডিমের একটা মজা। আমি এই বিষয়ে কথা বলবো এই জন্য, কারণ আমার ভিডিও যেহেতু পশ্চিমবঙ্গের লোকেরাও দেখে এবং পশ্চিমবঙ্গে অনেক হিন্দু লোকেরা আমাকে অনেক সাপোর্ট করে, এই জন্য তাদের জন্য এই সচেতনতামূলক ভিডিওটি করছি। বিষয়টা হচ্ছে যে এখন থেকে নাকি ভারতের স্কুলগুলোতে ডে মিল চালাবে, অর্থাৎ এই যে আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চাদের যেমন টিফিন দেওয়া হয় সরকারি উদ্যোগে, বিস্কিট বা কলা বা যেটা হোক যে খাবারগুলো দেওয়া হয়, ঠিক এখন থেকে নাকি ভারতের স্কুলগুলোতে এরকম খাবার দেওয়া হবে টিফিন হিসেবে। এবং সেই খাবারগুলো কারা দেবে? এই খাবার পরিচালনার দায়িত্ব থাকবে ইসকন। এবং সেই খাবারের মেনু দেখে ভাই আমি অবাক। সেখানকার এক ইসকন নেতা বলতেছে যে আমরা তাদেরকে যা খাবার দেব সবগুলো খাবার হবে নিরামিষ, অর্থাৎ ভেজিটেরিয়ান। সেখানে কোনো মাছ থাকবে না, মাংস থাকবে না, ডিম থাকবে না, দুধ থাকবে না, শুধু শাকসবজি, খিচুড়ি, কী কী যেন খাবারের কথা তারা বললো। ওর মধ্যে অনেক কিছু থাকে, পৌষ্টিকও থাকে, যেরকম পনির, রাজমা, সবজি, বিনস। ভাই আমি শুধু ভাবি যে মানুষ গোবর খেলে কি মাথাটাও কি গোবর হয়ে যায়? এখন সেখানকার দেখতেছি যে কিছু দালালগুলোও আছে, পুষ্টিবিদ, দালাল পুষ্টিবিদ, ওরাও এটা বলতেছে না ছাত্রদের, এসব বাচ্চাদের মাছ মাংস ডিম দুধ না খেলেও চলবে, তারা যে সয়াবিন তেলটা যে খাবে, সয়াবিন তেল খেলেই তাদেরকে মাছ মাংস এটা চাহিদা পূরণ হয়ে যাবে। ইসকন ফ্যান্টাস্টিক খাবার খাওয়ায়। এদের যে 52 ভোগ, একটাতেও কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিচ্ছু নেই, সে তো অপূর্ব। আপনি কি এটা একমত? ভাই ওর থেকে আমাদের বাংলাদেশে যে হিন্দুগুলো আছে অনেক ভালো, অন্তত সেই জ্ঞান তাদের অন্তত আছে। তা আপনারা নিজেরা বিরিয়ানি খাচ্ছেন, আপনাদের নেতারা, তা আমাদের বাচ্চারা দুটো ডিম পাবে না আর তারা হারিয়ালি খাবে আর ফিশ ফ্রাই খাবে। আমি বুঝলাম যে আপনাদের হিন্দুদের গরু গোশত খাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের জ্ঞান বুদ্ধি বিবেক কখন হয়? যখন তাদের মস্তিষ্কটা উর্বর হয়। এবং এই মস্তিষ্কটা উর্বর করার জন্য তাকে ভালো ভালো পুষ্টিকর খাবার দিতে হয়। আপনি মাছ খাওয়াবেন, আপনি দুধ খাওয়াবেন, আপনি প্রোটিনজাত বিভিন্ন খাবার তাই খাওয়াবেন। সেখানে আপনি শুধু এই যে গরু যেরকম ঘাস খাচ্ছে, এই যে চতুর্দিকে গরু যেরকম ঘাস খাচ্ছে, তাদেরকে শুধু আপনি শাকসবজি খাওয়াবেন। কোনো নন অ্যানিমাল প্রোটিনে অ্যাপার্ট ফ্রম সোয়া কোনো ফার্স্ট ক্লাস প্রোটিন নয়। তাহলে এই বাচ্চাগুলোকে আপনি পুষ্টিকর খাবার কি খাওয়ালেন বলেন তো? এখন আপনি যদি বলেন ওই মাছ মাংস ওগুলোর বদলে এক সয়াবিন তেল খাওয়ালেই ওই পুষ্টিটা পাওয়া যাবে, তাহলে ভাই আপনাদের সাথে কথা বলার মতো রুচি আসলে আর নাই। একটাতেও কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিচ্ছু নেই, সে তো অপূর্ব অপূর্ব খাবার। এবং আমি অন্তত পশ্চিমবঙ্গের লোকদের বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদের বলতেছি যে ভাই আপনারা এটার বিরুদ্ধে কথা বলেন। কিন্তু বাচ্চাদের কাছে না ডিমের একটা মজা, পুষ্টিও আছে, মজাও আছে। বাচ্চারা অনেকে খেতে চায় না, তখন ওই ডিমের আকর্ষণে খায়। ছোট ছোট বাচ্চাদের ইমোশন নিয়ে খেলা করার এটা কোনো জায়গা নয়। আপনি আপনার বাচ্চাকে কিভাবে মানুষ করবেন, কিভাবে কি করবেন, এটা একমাত্র আপনার ব্যক্তিগত ইচ্ছা। সেখানে আপনার বাচ্চাকে এইভাবে মাছ মাংস প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে দূরে রেখে আপনাকে তেল খায় বলবে যে এখানে মাছ মাংস বিকল্প খাবার দিলাম। হবে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা আর দেওয়া হবে সোয়াবিন। অন্তত তারা দুপুর বেলাটায় ঠিকঠাক ভাবে প্রোটিনযুক্ত খাবার খেতে পারতো। এখন দেখতে পাচ্ছি নতুন সরকার ইসকনকে তুলে দিয়েছে। বা শুধুমাত্র শাক সবজি খেয়ে একটা টিফিনের ব্যবস্থা করলো। এবং আমি এটাকে বলবো রীতিমতো একটা প্রতারণা। প্রতারণা কি জানেন? সরকার থেকে এই যে ইসকন যে আছে, এরা হাজার হাজার কোটি টাকা নেবে, নিয়ে বলবে যে আমরা এদেরকে খাওয়াবো, খাওয়ানোর কথা বলে এটা মানে টাকা নেবে অনেক, সরকার থেকে টাকা নেবে অনেক,
কিন্তু খাওয়ানোর বেলায় একদম লো কোয়ালিটি লো বাজেটের খাবারগুলো দেবে। সরকারি প্রকল্প, প্রাপ্য ন্যায্য প্রকল্প, এর জন্য ইসকনের কি প্রয়োজন আছে? বোঝা গেল না। ইসকনকে প্রয়োজন কেন? মিড ডে মিলের সঙ্গে ইসকনের কি দরকার আছে? আমি বলবো যে ভাই, আপনারা সচেতন মানুষ, নিজের বাচ্চাদেরকে যদি সুস্বাস্থ্য রাখতে চান, নিজেদের বাচ্চাদের জ্ঞান বুদ্ধি যদি পরিপক্কতা বজায় রাখতে চান, তাহলে তাদেরকে মাছ মাংস প্রোটিনজাত দ্রব্য খাওয়ান। আমি বলছি না ভাই, আমি আবার বলছি যে তাদেরকে গরু গোস্ত খাওয়ান, আমি এটা বলছি না ভাই, খাসি গোস্ত খাওয়ান, মহিষী গোস্ত খাওয়ান, বা কত ধরনের খাবার আছে, কিন্তু প্রোটিনজাত দ্রব্য বাচ্চাদেরকে খাওয়াতেই হবে।